আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনুমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালটা কি সুন্দর দেখুন। এদিকটায় আমি এসেছি মর্নিং ওয়াক করতে। তো চারপাশটা ভাবলাম আজকে একটু ফোনটা নিয়ে যাই। এত সুন্দর জায়গা, আমি রোজ একা একাই দেখি, সবাইকে একটু দেখাই। আর ওই যে ওইটা হলো বাগদেবী তলা, ওখানে না অনেক ঠাকুর আছে। দেখি তো জুম করে দেখতে পাই না। আর এই যে এদিকটা পুরোই ধানের জমি, পুরো সবুজে সবুজ, আর কোনো বাড়ি ঘরও নেই, কিচ্ছু নেই। এদিকটা আমার আসতে খুব ভালো লাগে। আর এখন তো এই আসার পথে অনেক বাড়িঘর হয়ে গেছে, আগে কিন্তু একটাও বাড়িঘর ছিল না। আজকে আবার আমার সাথে আমার মাম্মা এসেছে ফ্রিতে। জ্ঞান হওয়ার আগে যখন আসতাম তখন এই জায়গাটায় আমি বসতাম। আগে ওই পুরো জায়গাটা একটা বড় একটা পুকুর ছিল, এবার এসে দেখছি পুকুরে এক ফোঁটাও জল নেই, মাটি কেটে কেটে বিক্রি করছে। ওই যে দূরের সিঁড়ি, এদিকে সব পুকুর টুকুরগুলো শুকিয়ে যাচ্ছে। নদীগুলোতে আগে ছোটবেলায় যত জল দেখতাম, সব জলগুলো শুকিয়ে যাচ্ছে। আসলে এর জন্য কিন্তু আমরাই দায়ী। তো এই যে আরেকবার দেখিয়ে দিই এই জায়গাটা। এদিকটা একটা বাড়িও হয়েছে, আগে এই বাড়িটা ছিল না। তা আমার সাথে আপনারা একটু দেখুন কি সুন্দর এই জায়গাটা, আসতে আমার এত ভালো লাগে কি বলবো। আর এখন ওই যে পেছনে যে লোকজন দেখছেন, ওনারা সব এখন এই দিনে পেঁয়াজ হয়, তো এদিকে পেঁয়াজ চাষ হয়, তো পেঁয়াজ কাটতে যায়। আসলে আমি না এই দিকটায় এলে আমার মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ে। মানে ছোটোবেলার কথা মানে কি, আমাদের ওই গ্রামের বাড়ি, মানে আমার বাবার বাড়ি যেখানে ছিল, ছোটোবেলা আমরা যেখানে মানুষ হয়েছি, সেই জায়গাটা অনেকটা এমন, মানে পুরোই মানে খুব মিল পায়। আর এই যে এই বাড়িতে না ওই হাঁড়িগুলোর মধ্যে পায়রা ভরা ছিল, পায়রাগুলো থাকে। আর কি সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে। এটা কিন্তু একদম গ্রামের, মানে একদম গ্রামের পারফেক্ট পরিবেশ এই জায়গাটায়। সব দিকে জল শেষ হয়ে গেছে, কিন্তু এখানকার পুকুরগুলোতে না এখনও জল। আগেও যেমন আমি অনেক বছর আগেও যখন হাঁটতে যেতাম তখনও যেমন জল ছিল, এখনও কিন্তু অমনই জল আছে। আর তারপরে হেঁটে এসে না খুব খিদে পেয়ে গেছিলো, তো তাই ভাবলাম তাড়াতাড়ি একটু গোলারিতে বেগুন তরকারিটা বানিয়ে নিই। আর সাথে সাথে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম, শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি একসাথে সব কাজগুলো হয়ে যাবে ঝটপট। আর সকাল সকাল উঠলে না খুব তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তো তারপরে বরকেও একটা দিয়েছিলাম, বাবা তো মুড়ের মাথায় চলে যায়, ওখানেই চা বিস্কুট খেয়ে নেয় সকালবেলা। তারপর বাড়ি এসে ভাত খায় 10টার দিকে, 9:30টার দিকে। আর আমি যে খাচ্ছিলাম, খুব ভালো হয়েছিল, একদম পাঁপড়ের মতো। আগে তো পারতামই না বানাতে, এখন তো তাও একটু পারি। আর এদিকে এই যে রান্নার সব জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম। এখানে ছিল কয়রা মাছ, পাবদা মাছ। এটা হচ্ছে কালকের যেহেতু আনা ছিল, তো একটু সুবিধা হয়েছিল। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছের তরকারি মোটামুটি হয়ে গেছে। তো এদিকে রান্না করা প্রায় হয়েই এসেছে। আর রান্না হতে হতে না আমার মানে খুব হাঁপিয়ে যায়। মাম্মামকে একটু পড়াচ্ছিলাম, ওকে পড়া ধরছিলাম। এর জন্য মানে করার সময় কোনো ভয়েস ওভার দিতে পারি না, কারণ ওই সময় মানে কথা বললে ওর খুব অসুবিধা হয়। জন্য ও যখন না থাকে তখন টুক করে একটু ভিডিও করে নিই। আর এই যে ওইদিকে বসিয়েছি ওই চুনো মাছটা, আর এদিকে পাবদা মাছের জন্য ওই ঝিঙে কাটছিলাম। তো আজকে আলু আর ওই ঝিঙে দিয়ে পাবদা মাছের ঝোলটা করব। এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, আর ওদের সবাইকে ঘর থেকে বের করে দিয়েছি, নাহলে না এই পাবদা মাছগুলো খুব ফোটে। যে মাছগুলোর আঁশ নেই সেই মাছগুলোই কিন্তু বেশি ফোটে। মানে পাবদা মাছ বসিয়েছি, তো পাবদা মাছগুলো খুব ফোটে, তাই ফুটছিল। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে ওই ঘরে চলে যাই। এবার সকালবেলাটা শুধু ছুটতেই হয়। এখানে রেখে দিলাম শোকেসে। এবার ঘরের মশারিটা তুলে রেখে গেছিলাম, এবার শুধু বালিশগুলো গোটাবো। বালিশগুলো ঠিক করে বাইরে রেখে দেবো। বিছানা একবার এসে অর্ধেক গুটিয়ে গেছি, আরেকবার এসে আর অর্ধেকটা গুটিয়ে নিচ্ছি। মানে রান্না বসিয়ে এরকম ছুটে ছুটেই করতে হয়, নাহলে আবার ওদের দুজনকেও একটু দেখতে হয়। তো চলো বিছানাটা করে একবারে রান্না বান্না করে তারপরে আবার ফেরত আসছি। আমি পুরো ঘেমে গেছি।
আর এত সেজে গুজে না মানে ব্লগ করাটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমাকে সারাদিন এত ঝামেলা, মানে 3জন ছেলে মেয়ে, বাড়ির সংসার সব কিছু একা হাতে সামলাতে হয়। তো তারপরে যা সাজুগুজো করবো, সাজুগুজো করে ক্যামেরার সামনে আসবো, সেই সময়টা আমার নেই। তো ঠিক আছে, আমাকে যারা ভালোবেসে আমার সাথে আছো তার সাথে থেকো, এভাবে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছ থেকে আশা করব। আর আমাকে এভাবেই মানিয়ে নিও। আর এই যে কুমড়ো ফুল আর পাতা ভেজে নিয়েছিলাম, আর ওগুলো জুস বানাবো বলে কেটে নিয়েছি। এদিকে পাবদা মাছও হয়ে গেছিলো, খেয়ে দিয়ে তারপরে এই যে পেঁয়াজ নিয়ে এসেছে। এই পেঁয়াজগুলো সকালবেলা আমরা দেখে এসেছিলাম, আর ওই যে দিকটায় হাঁটতে যাই ওই দিকটায় প্রচুর পেঁয়াজ হয়। তো আমার বর গিয়ে একজনের কাছ থেকে কিনে এনেছে, এগুলো গাছ পেঁয়াজ। আমরা প্রত্যেক বছরই কিনে আনি, কিনে এনে অমনি গাছ সমেত ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই। আর এই পেঁয়াজগুলো না নষ্ট হয় না, তো অনেক দিন চলে যায়, প্রায় বছর কাছিয়ে যায়। তো পেঁয়াজগুলো একটু বেছে নিচ্ছিলাম। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে আবার নিচে এলাম। এই যে থালাবাটিগুলো সব গুছিয়ে নিলাম, সব ধুয়ে রেখে গেছিলাম। আর এদিকে ভাতটাও বসানো ছিল, তো ভাতটাও নামিয়ে নিয়েছি। আর সকালবেলা যখন যাই তখন ওই ঘরে লাইটটা জ্বালালে ওরা না ঘর থেকে উঠে যায়, তো তাই জন্য ওই ঘরে আর লাইটটা জ্বালাই না, সিঁদুরের কৌটোটা এই ঘরে নিয়ে এসেছি। তো এখান থেকেই সিঁদুরটা পরে নিই। এবার যাবো বাবার ঘরে। বাবার ঘরে বিছানা চাদরটা তো ধুয়ে দিয়েছিলাম, এবার ওগুলো পাতবো। গরমকাল এলো, স্নান করে এলাম, তাতেও ঘেমে গেছি, কি যে অবস্থা। তাই যে বাবার বিছানা সব কিছু ঝেড়ে টেরে দিয়েছি। বাবা এখন এই ঘরে নেই, ওই ঘরে টিভি দেখছে। এই ফাঁকে আমি বাবার চাদরটা পেতে নিই। তো এই যে বাবার চাদরটা পেতে দিচ্ছিলাম। তো এটা এখন পেতে দেবো, আর সন্ধ্যেবেলা মশারিটা টাঙিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বিছানাটা আজকে আর ঝাড়তে হবে না, একদম পরিষ্কার থাকবে। বাবা তো স্নান করে এসে শুধু একটু বসবে, বসে আবার চলে যাবে টিভি দেখতে, তো বিছানা নষ্ট হবে না, আজকে আর বিছানাটা ঝাড়তে হবে না। তো যেদিন ওই চাদরটা কাচি সেদিন খুব সুবিধা হয়। এই তো বিকেলবেলা আমার আর কোনো কাজ নেই, এখন ওরা উঠলে সবাই মিলে খেয়ে নেবো, ওদেরকে একটু খাওয়াবো, তাহলেই মোটামুটি কাজ শেষ। আর তারপরে এবার ওদের সাথে একটু খেলা করতে হবে, কারণ সারাদিন ওদেরকে অতটা টাইম দেওয়া হয়নি, সকালবেলা সময়টা দিতে পারি না। তো এরপরে আমরা সবাই মিলে একটু বসবো, একটু গল্প করব। তো এই যে হয়েই গেছে কমপ্লিট। আর ওই যে বাবার ওই পাশে ওই কাঁথা বালিশের পাশে ওই কাপড়গুলো ন্যাকড়া ওগুলো সব বাবার লাগে, বাবার পায়ের, বাবার তো পা নেই, তো ওই ফলস পাটা যখন লাগায় না তখন বাবা ওগুলো ওই ন্যাকড়াগুলো ওর মধ্যে দিয়ে দিতে হয়, নাহলে পায়ে ব্যথা লাগে খুব। মারে না, মারতে নেই, এমনি তোলো দিয়া। ওঠো 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 ওঠো। ওর দাদা ভাই ওকে ডাকছে পড়ার জন্য, ও উঠবে না, বলছে আমার পড়া হয়ে গেছে। নিয়ে নিয়েছে। তো এই যে এখন চলে এসেছিলাম এদের সাথে খেলতে। এই যে মুখ থেকে একটু থুতু বের করছে। ও আমার পাশে আর কাউকে শুতে দেবে না, দিয়াকেও দেবে না, মাম্মামকেও দেবে না, নিজে আমার গলা ধরে বসে শুয়ে পড়েছে। আর বলছে যে পাশে পাশে, মানে ও সবসময় পাশে শোবে। সবাই, দিয়াও বলবে আমি পাশে শোবো, মাম্মামও বলবে আমি পাশে শোবো, মানুষ তো আমি একটা। তো যাই হোক, এই করে সময়টা কাটছিল। আর এই যে এখন যাব একটু বাইরের দিকে, তো বাইরে যাওয়ার প্রস্তুতি চলছে আমাদের। এখন উঠোনে যাব, উঠোনে ওরা একটু খেলা টেলা করবে। আর এই যে আমরা চলে এসেছিলাম একটু ছাদে, দিয়ানকে নিয়ে গেছে পূজা, আমি, ও আর দিয়া, আমরা 3 জনা ছিলাম ছাদে। আর এই যে মাম্মাম নিচে ছিল, ও পরে আবার এসেছিল। তো যাই হোক, এই করে আমাদের দিনটা আজকে এমন করেই কাটলো। এরপরে তো সন্ধ্যে দেবো, ওদেরকে পড়তে বসাবো, আবার রাতের খাবার খাবো। তো ভিডিওটা আর বেশিক্ষণ হবে না। আর ওই যে মাম্মাম দেখুন কেমন লাভ দিয়ে আসছে। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আর আমাদের একটু আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিও।